পেজে 200K ফলোয়ার উপলক্ষে মাত্র একটা ডিম দিয়ে বাসার সবাইরে গোলাপ জামুন বানা খাওয়াইলাম। এত সফট, এত স্পঞ্জি, একেবারে রসে পুরা টইটুম্বুর। সো গাইস, আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যেহেতু একটা ডিম দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানাবো, এর লেগে একটা ডিমই ভেঙে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল, 1 চামচ পানি আর 1 চামচ ওইলো চিনি। চিনিটা আমি প্রথমেই দিয়েছিলাম, কিন্তু ভিডিওর মধ্যে রেকর্ড হয় না, এর লেগে আমি তোমরা আবারও দেখা দিলাম। চিনি দেওয়ার পরে ডিমটা ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিব। তারপরে লইলাম 1/2 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। এখানে কিন্তু তোমরা ময়দাটা ইউজ করবা, এর লেগে আমি আগে কয়ে দিলাম। তোমরা আবার কমেন্ট করবা, আপু আটা দিলে হবে না, আপু আটা দিলে হবে না, বুঝছো না? এর লেগে আমি আগে কয়ে দিলাম আটা দিলে কিন্তু সত্যি হবে না। তো ময়দা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম। আমরা যে ডিমটা গুলে রাখছিলাম ওইটা ওখানে আমরা গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এখানে একটা ডিমই আলামটাই দিচ্ছি, তো তোমরা চাইলে ডিম মানে একটু একটু করে দিবা, দিয়ে দেখবা যে কতটুক লাগে। এইসব জিনিস বানাইতে বানাইতে আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, গেলে আমি পুরাটা ডিমই ঢেলে দিচ্ছি। ফ্লেভারের লেগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপরে ভালোভাবে মিক্স করে এখানে 10 মিনিট লেগে ঢাকা রেখে দিব। আর এটা ঢাকা রাখলে কিন্তু আরেকটু শক্ত শক্ত হইব। এর লেগে প্রথমে গুঁড়া দুধটা নরম করে গুলবা, তাহলে মিষ্টিটাও নরম আর স্পঞ্জি হইব। চলো গাইস, এখন আমরা শিরাটা বানিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ চিনি আর 3 কাপের মতো পানি দিচ্ছি। যতটুকু চিনি দিবা তার থেকে ডবল পানি দিবা, বুঝছো? 3টা এলাচ আর একটুখানি গোলাপ জল দিচ্ছি। যেহেতু গোলাপ জামুন বানামু, তো গোলাপ জামুনের মধ্যে তো গোলাপ জল লাগবেই। গুঁড়া দুধে যে ডোটা আমরা গুলা রাখছিলাম ওটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা হাতের মধ্যে হালকা একটু ঘি দিয়ে যে গোল গোল করে বানা নিমু। মাত্র 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে 8টা মিষ্টি হয়েছে, তাও অনেক বড় বড়। আর এটা তেলে ছাড়ার পরে কিন্তু আরো ফুলে ফুলে বড় হইব, এটা তোমরা একটু পরে দেখবার পারবা। তেলটা কিন্তু একেবারে ঠান্ডা থাকবো না, আবার গরমও থাকবো না, হাত দিবার পারবা এরকম গরম থাকবো। ওই অবস্থায় যে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিবা। 10 থেকে 15 মিনিট লাগে, একেবারে কম আছে। আমি মিষ্টিগুলো ভাজা নিচ্ছি, জানি ভেতর পর্যন্ত ভাজা হয়। তো আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা শেষ। আমি এখন চুলার থেকে নামায় 5 মিনিট রেস্টে রাখি এটা ঠান্ডা করে। তারপরে ওই যে শিরাটা যে ছিল, শিরাটা যখন কুসুম গরম ছিল তখন ওইটার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট এখন আমি মিষ্টিগুলো ভালোভাবে জাল করে নিই। এই অবস্থা ঢাকনাটা একদম উঠানো যাবে না, যদি বারবার ঢাকনাটা উঠাই তাহলে কিন্তু মিষ্টিগুলো একবার চুপচা মুসা চামড়া টুমড়া আছে বোগা। 10 মিনিট পরে চুলাটা অফ করে সারা রাতের লেগে আমি রাইখা দিমু। তোমরা চাইলে ফ্রিজে রাখবার পারো, তো আমি ফ্রিজে রাখি নাই। সারা রাত পরে আমি যখন ঢাকনাটা উঠাইছি, মিষ্টিগুলো দেখো মানে একেবারে পুরো রসগুলা খায়া বুইড়া বুইড়া রয়েছে। মানে কি সুন্দর হয়েছে দেখছো, এত টুকটুক মিষ্টিগুলা ফুল্লা ফুল্লা একেবারে পুরো মানে চাড্ড বলে গেছে। আমি এত পরিমাণ অলস যে আমি মানে বেশি মিষ্টি বানাই নাই গা। বাসায় আমরা যে কয়জন আছি তার থেকে 2-3টা বেশি বানাইছি। আর এই যে দেখো কি সুন্দর সফট আর স্পঞ্জি। আর এই যে রসটা দেখো মানে পুরো একবারে চুষা মুষা খায় ফেলাইছে রস। মিষ্টিটা যতই আমি চিপাইতেছিলাম ততই মনে করো যে রস বেড়াইতেছিল। আর এই যে মিষ্টির ভেতরটা দেখো কতটা সফট, কতটা সুন্দর হয়েছে। এরকম নফিল গোলাপ জামুন রেসিপি কিন্তু তোমাদের উম্মাপু ছাড়া আর কেউ দিব না। তো তাড়াতাড়ি পেজটা ফলো করে দাও, ফলো না দিলে তোমাকে পুলিশ দা ধরা দিব, বুঝছো? তো সোনামণিরা, এখন আমি তোমাদের সুন্দর করে কেটে কেটে দেখাই, নাহলে তো তোমরা আবার কইবা যে হাত দিয়া চিপড়া চুপড়া মানে কষ্ট করে অনেক বাংছি। তো এর লেগে কাইটাও দেখা দিলাম। আর এই যে দেখো মানে একেবারে পুরো কারাকারি লেগে গেছে, কার আগে কে খাইবো। আমি আবার কইতাছিলাম হাত দিয়া যত চিপাচিপি করো রস এটার ভিতরে থাকবোই, এমন ভাবে এটা বানাইছি। অনেক সফট হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা, ভিডিওটাতে লাইক দিবা, সুন্দর একটা কমেন্ট করবা। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।